হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ড্র্যাগন শিটের মাধ্যমে যে কোনো কালার প্রিন্টার থেকে আপনারা পিভিসি কার্ড প্রিন্ট করতে পারেন। তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল যে প্রিন্টের কোয়ালিটি খারাপ আসছে। তো সত্যি ড্র্যাগন শিট দিয়ে যদি আপনারা প্রিন্ট করে থাকেন তাহলে লক্ষ্য করবেন কিছুদিন পর সেই প্রিন্ট কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যায়। তো এর আমি সলিউশন খোঁজার চেষ্টা করছিলাম, তো ফাইনালি আমি সেই সলিউশন পেয়ে গেছি। তো আজ আমি দেখাবো কিভাবে আপনারা প্রপার যে আইডেন্টি কার্ড হয়, পিভিসি আইডি কার্ড, সেই রকম প্রিন্ট আপনি কিভাবে করবেন এবং ডাইরেক্ট পিভিসির উপর আপনারা কিভাবে প্রিন্ট করবেন। তো এর জন্য আপনার যেটা লাগবে সেটা হলো পিভিসি কার্ড। তো আমি টেস্টের জন্য অল্প করে পিভিসি কার্ড কিনে রেখেছি। তো এই ধরনের পিভিসি কার্ড তো এই ধরনের পিভিসি কার্ড আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন। তো এই যে পিভিসি কার্ডগুলো দেখতে পাচ্ছেন খুব মোটা, যে অরিজিনাল যে পিভিসি কার্ড হয় সেই মোটা পিভিসি কার্ড এটা। এবং এই পিভিসি কার্ডের উপর আমরা এখন ডাইরেক্ট প্রিন্ট করব। এবার সেই প্রিন্ট প্রসেস করার জন্য কিভাবে প্রিন্ট করবেন আপনারা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রিন্ট করতে গেলে প্রথমত এই পিভিসি কার্ড লাগবে, আর লাগবে প্রিন্টার। ইপসনের L805 যে ফটো প্রিন্টার হয় সেই ফটো প্রিন্টার আপনারা কিনে নেবেন। এতে সুবিধা কি হবে, এটা হচ্ছে 6টা কালির প্রফেশনাল ফটো প্রিন্টার। তো আপনারা প্রফেশনাল যদি ফটো স্টুডিওর কাজ করেন তো এর ফটো কোয়ালিটি খুবই ভালো হয়। তো সেই আপনারা ফটোর কাজও করতে পারবেন, প্লাস আপনারা পিভিসি কার্ডও অনায়াসে করতে পারবেন। তো আমি এই প্রিন্টার দিয়ে কিভাবে পিভিসি প্রিন্ট করতে হয় আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। আপনাদের এই প্রিন্টারটা কিনতে হবে, এই ধরনের একটা ট্রে কিনতে হবে পিভিসি প্রিন্ট করার জন্য। এই যে ট্রে আপনারা মার্কেটে পেয়ে যাবেন, বা আমি ডেসক্রিপশনে এই ট্রের লিংক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পারচেজ করে নিতে পারেন। এবং লাগবে এই ধরনের পিভিসি কার্ড, এটা আপনাদের কাটিং করা এরকম কিনতে পারবেন। তো এবার আমি লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্রিন্ট করবেন। তো তার জন্য এখানে যে ট্রেটা দেখছেন, এই ট্রেটা জাস্ট একটু উপরে তুলে এরকম টেনে দেবো। এরপর এটা একটু উপরের দিকের যে স্লটটা আছে, তো এখান থেকে তুলে আমরা তার উপর দিকের যে স্লটটা আছে পিভিসি কার্ড বা সিডি প্রিন্ট করার জন্য যে স্লটটা দেওয়া আছে, তো সেখানে রেখে দেবো। এরপর এই যে ট্রেটাকে দেখছেন, এই ট্রেটা আমি এখানে লাগিয়ে দেবো। তো এখানটা হালকা করে চাপলেই দেখতে পাবেন যে এটা ভেতরে ঢুকে যাবে। এবং এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগের সাথে এই দাগ মিলিয়ে দিতে হবে। তো আমরা একটু হালকা চেপে এখানে এই দাগের সাথে এই দাগ মিলিয়ে রাখবো। ও তার আগে পিভিসি কার্ড এখানে দুটো দিয়ে রাখতে, ব্ল্যাঙ্ক যে পিভিসি কার্ড সেটা এখানে দিয়ে রাখতে হবে। এখানে একটা, এখানে একটা দিতে হবে এবং এখানে একটা দিতে হবে। দুখানা পিভিসি কার্ড এখানে দিয়ে রাখতে হবে। প্রিন্ট হবে একটাতেই, মানে একটাতে যদি অ্যাট এ টাইম একটাতে প্রিন্ট করতে চাই তো একটাতেই প্রিন্ট হবে। তো আমরা কিন্তু দিতে হবে দুটোই, কেন কি এগুলো যে সাদা এগুলো দেখছেন এগুলোকেও প্রিন্টার সেন্স করে। তো সেই জন্য আমাদের দুটো কার্ডই দিয়ে রাখতে হবে। তো এরপরে হালকা করে চাপবো এবং এই দাগের সাথে মিলিয়ে দেবো। এরপর আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কিভাবে প্রিন্টারটা রেডি করছি, কি ড্রাইভার লাগছে, তো সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। তো এবার চলুন কম্পিউটার স্ক্রিনে। তো পিভিসি প্রিন্ট করার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে Epson Stylus ফটো R260। এই প্রিন্টারের ড্রাইভারটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, অথবা গুগলে লিখতে পারেন যে Epson Stylus ফটো R260। তো লিখলে ফার্স্ট যে লিঙ্কটা বেরোবে ইপসনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে আসবে এবং এখান থেকে ড্রাইভারটা ইনস্টল করতে হবে। তো আপনার অপারেটিং সিস্টেমটা এখান থেকে ডিটেক্ট করে নেবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টারের ড্রাইভারটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন যে নিচে ডাউনলোড হচ্ছে। তো এটা ইনস্টল করার আগে আপনাকে Epson L805 এর যে পোর্টটা সেটা একবার দেখে নিতে হবে।
তার জন্য আপনারা কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। তো সার্চে গিয়ে কন্ট্রোল লিখলেই এখানে কন্ট্রোল প্যানেল চলে আসবে। তো কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি যে প্রিন্ট ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এবং এখানে ইপসন L805 প্রিন্টারের রাইট ক্লিক করে প্রিন্টার প্রপার্টিসে আসবেন, এবং এখানে যে শেয়ারিং পোর্টটা আছে এখানে পোর্ট বলে অপশন আছে, তো পোর্ট ট্যাবটাতে এসে এখান থেকে চেক করে নেবেন কোন ইউএসবি পোর্টের মধ্যে ইপসন L805 যে প্রিন্টারটা ইনস্টল করা আছে কোন পোর্টে, তো সেটা একবার দেখে নেবেন অথবা ফটো তুলে নেবেন। এরপরে প্রিন্টারটা যে ড্রাইভারটা ইনস্টল করেছিলেন সেটা ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর এখানে ম্যানুয়ালে ক্লিক করবেন, করার পর যে প্রিন্টারটা আপনার দেখলেন যে L805 ইনস্টল করা আছে সেই ইউএসবি পোর্টটা সিলেক্ট করে ওকে করে দেবেন। তো ওকে করার পরে আপনার প্রিন্টারটা ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা ইনস্টল করব না, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আরেকবার ডিভাইস অ্যান্ড প্রিন্টারসে আসবেন। এরপর এখানে রাইট ক্লিক করে প্রিন্টার প্রেফারেন্স এখানে এসে যে ইপসন স্টাইলাস ফটো R260 সিরিজের যে ড্রাইভারটা আছে এটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে যে দেখছেন বেস্ট ফটো, তো এখানে সিলেক্ট করবেন। এরপর টাইপ রাখবেন সিডি ডিভিডি অথবা সিডি ডিভিডি প্রিমিয়াম সারফেস। তো এখানে রাখার পর সোর্স দেবেন সিডি ডিভিডি এবং সাইজ রাখবেন A4। এরপর এখানে ফটো যে এনহ্যান্সটা আছে এটাকে চেক মার্ক করে দেবেন, করার পর এটা পোর্ট্রেট থাকবে এবং ওকে করে দেবেন। এরপর আমরা ফটোশপ ওপেন করে নেব। তো এই ফটোশপের যে ফরম্যাটটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটা আধার কার্ড প্রিন্ট করে দেখাচ্ছি। তো আধার কার্ডের নিচের পোর্শনটা আমি পিভিসি করব, তো আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। তো এখানে কপি করে এখানে পেস্ট করে নিচ্ছি এবং Ctrl+T প্রেস করে এখানে অ্যাডজাস্ট করে নেব। Ctrl+T প্রেস করে শিফট চেপে রেখে কর্নারটা এইভাবে টানলে এটা ইকুয়ালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপ ডাউন কি প্রেস করে এটাকে মুভ টুল দিয়ে ঠিক পজিশন মতো সেটিং করে দেবো। এরপর এখান থেকে প্রিন্ট কমান্ড দেবো। তো Ctrl+P চিপে আমরা প্রিন্ট কমান্ড দেবো, অথবা এখান থেকে আপনার প্রিন্ট দিতে পারেন। তো প্রিন্ট দেওয়ার পর এখানে সেটিংটা অবশ্যই ঠিকঠাক চেক করে নেবেন। তো প্রিন্টার সিলেক্ট থাকবে ইপসন স্টাইলাস ফটো R260 সিরিজ, এবং প্রিন্টার সেটিংটা আরেকবার দেখে নেবেন প্রিন্টার সেটিংয়ে ক্লিক করে। এটা অবশ্যই যাতে বেস্ট ফটো থাকে, সোর্স সিডি ডিভিডি, টাইপ সিডি ডিভিডি প্রিমিয়াম ইন্টারফেস, সাইজ A4, এখানে ফটো ইনহ্যান্সে চেক আছে, পোর্ট্রেট, ওকে। তো এবার আমরা এখান থেকে প্রিন্ট দেবো। তো এই হচ্ছে পিভিসি সিট। টোটাল 200টা সিটের প্যাকেজ থাকে। আপনারা চাইলে এরকম পিভিসি সিট কিনে নিতে পারেন মার্কেট থেকে।
আর এই হচ্ছে পিভিসি প্রিন্ট করার ট্রে। তো এখানে একটা কার্ড আমি দিয়ে দিলাম এবং একটা এখান থেকে পিভিসি দিয়ে দিলাম। দেওয়ার পর এইটাকে খুলে ওপরের দিকে করে দিলাম এবং এইটাকে খুলে এই অ্যারোটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আমি এটাকে খুলে রাখছি প্রিন্টটা কি কেমন হচ্ছে দেখানোর জন্য। তো এবার আমরা প্রিন্ট কমান্ড দেবো, দেওয়ার সাথে সাথে দেখবেন প্রিন্ট চালু হয়ে গেছে। তো দেখুন কিভাবে আপনারা তো দেখুন কিভাবে পিভিসিতে প্রিন্ট হচ্ছে এবং এর আউটপুট রেজাল্ট খুবই ভালো। তো দেখুন আমাদের পিভিসি প্রিন্ট হয়ে বেরিয়ে এসেছে। তো এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, দেখতেই পাচ্ছেন। এবং এইটা প্রিন্টটা বেরিয়েছে এইভাবে। তো আমরা জাস্ট এটাকে ব্যাক সাইডে প্রিন্ট দেওয়ার জন্য এইটা জাস্ট উল্টে দেবো। উল্টে দেওয়ার পর আবার পুনরায় এইভাবে লাগিয়ে দেবো। এই ব্যাক সাইডটাও প্রিন্ট দিয়ে দিচ্ছি। প্রিন্টার চেঞ্জ করছে। তো এরকম মাঝে মধ্যে ট্রে ঠেলে দিতে পারে। তো এটাকে আর একবার চেপে দিচ্ছি, চেপে রেড বাটনটা প্রেস করে দিলে অটোমেটিক নিয়ে নেবে। তো প্রিন্টার এইভাবে সেন্স করতে থাকে। তো সেন্স করার পর তারপর প্রিন্টিং নেয়। দেখতে পাচ্ছেন প্রিন্টিং নিয়ে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে প্রিন্ট করছে এবং খুব সুন্দরভাবে প্রিন্ট করছে। তো আমাদের প্রিন্টিং কমপ্লিট হয়ে গেছে। তো প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এসছে এবং পিভিসি কার্ডটা বুঝতেই পাচ্ছেন কতটা মোটা আছে। অরিজিনাল যে পিভিসির ওপর প্রিন্ট করা হয়েছে।
পার্সোনাল ডিটেলস বলে আমি হেজি করে দিচ্ছি, কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর এবং অরিজিনাল পিভিসির ওপর ডাইরেক্ট প্রিন্ট করা হয়েছে। তো বন্ধুরা, আমি দেখালাম যে কিভাবে আপনার পিভিসি কার্ডের উপর ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন এবং খুব সুন্দর প্রিন্ট কোয়ালিটি আসে এই পিভিসি কার্ডের উপর ডাইরেক্ট প্রিন্ট করলে। তো এখন যে ই রেশন কার্ড গুলো হচ্ছে, আপনারা চাইলে সেই ডাউনলোড করে নিয়ে আপনারা এইভাবে পিভিসিতে করে দিতে পারেন। তো পিভিসিতে করে দিলে একবারে অরিজিনাল রেশন কার্ডের মতো দেখতে হয় এবং কাস্টমার এতে খুব স্যাটিসফাই হয়। তো পিভিসি কার্ডে যদি আপনারা বিজনেস করতে চান, তো আপনারা এই ধরনের পিভিসি ব্ল্যাঙ্ক শিট কিনে এনে এইভাবে ফটো প্রিন্টারে করতে পারেন। আর এই প্রিন্টারে করার একটা সুবিধা হচ্ছে, আপনারা এই যে ফটো প্রিন্টার আছে, তো এতে আপনারা ফটো কোয়ালিটি খুবই সুন্দর হয়। ফটোর কোয়ালিটি, আপনারা ফটোর বিজনেসও করতে পারেন এবং পিভিসি কার্ডেরও বিজনেস করতে পারেন। তো এই প্রিন্টার আপনি একটা কিনে নিতে পারেন এবং এই আপনার পিভিসি কার্ড লাগবে আর এই ট্রে লাগবে। এই তাহলেই আপনি পিভিসি কার্ডের বিজনেস এবং ফটোর বিজনেস খুব সুন্দরভাবে করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে অবশ্যই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। অনেক সময় উত্তর দিতে দেরি হয়, কিন্তু আমি চেষ্টা করব যে তাড়াতাড়ি উত্তরগুলো দিয়ে দেওয়ার। তো এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরো আপলোড করা আছে, তো আপনারা চাইলে সেখান থেকে আরো এই ধরনের ভিডিও দেখতে পারেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। ধন্যবাদ।